নমস্কার। মডার্ন অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার। আজকের আমার আলোচ্য বিষয় হলো সিংহ রাশির ঢাইয়া, অর্থাৎ সিংহ রাশির যে ঢাইয়া শুরু হতে যাচ্ছে তাতে সম্ভাব্য কী কী ঘটতে পারে এবং তার সাবধানতা। প্রথমেই বলি যে আগামী 29শে মার্চ 2025 সাল, আমরা কম বেশি সকলেই জানি হয়তো, ভগবান শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে তিনি যাচ্ছেন এবং সেখানে তিনি 2.5 বছর থাকবেন। তো এই যে তিনি 2.5 বছর মীন রাশিতে থাকবেন, এটা সিংহ রাশি থেকে অষ্টম ঘরে হচ্ছে, সেই কারণেই সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে। অষ্টম ঘর হলো পরিবর্তনের ঘর, অর্থাৎ এই সময় সিংহ রাশির মানুষের কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবে। সে ভালো মন্দ যা কিছুই হোক না কেন, ভালো পরিবর্তন হতে পারে, খারাপ পরিবর্তন হতে পারে। এটা নির্ভর করছে সিংহ রাশির মানুষের তার কর্মফল এবং তার নিজস্ব বার্থ চার্টে শনিদেব কোন জায়গায় অবস্থান করছে তার উপরে। যদি শনিদেব বার্থ চার্টে ভালো ঘর পেয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি ভালো ফল পাবেন। আর যদি শনিদেব নিজস্ব আপনার যে বার্থ চার্ট আছে, জন্মকুষ্ঠী যেটা আমরা বলি, তাতে যদি খারাপ স্থানে তিনি বসে থাকেন তাহলে আপনি খারাপ ফল পাবেন। এইবার দেখা যাক যে আমরা কি কি একটা সম্ভাব্য ফল পেতে পারি এখান থেকে। তার আগে একটা কথা বলে রাখি, আমি যে এই কথাগুলো বলবো এগুলো কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে না, সম্ভাব্য যা যা ঘটতে পারে তার একটা কেবলমাত্র বিবরণ বা বর্ণনা আমি করতে যাচ্ছি। এই 2.5 বছর সিংহ রাশির মানুষদের যথেষ্ট বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে, কারণ অষ্টম ঘর হচ্ছে বাধা বিপত্তির ঘর। এই 2.5 বছরে কর্মজীবনে একটা বড় সড়ো পরিবর্তন সিংহ রাশির মানুষেরা অবশ্যই দেখতে পাবেন। এই কর্মজীবনে নানা পরিবর্তন বলতে যেমন ধরুন চাকরির পরিবর্তন হতে পারে। কেউ কোনো একটা ব্যবসা করছে, সেই ব্যবসাটা হঠাৎ তার মনে হলো যে এই ব্যবসাটা করবো না, একটা অন্য কোনো ব্যবসা করি, সেরকম তিনি পরিবর্তন করতে পারেন। এই সময় মান সম্মান কোনো না কোনোভাবে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকার থেকে যাচ্ছে। এটা একটু মাথায় রেখে আমাদের চলতে হবে। ব্যবসার মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকবে, ব্যবসায় কম্পিটিশান বাড়বে। এই সময় ব্যবসাতে কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, তার ফলে আপনার যে ব্যবসা আছে সেই ব্যবসাতে এই সময় ক্ষতিও হতে পারে। এটাও আপনাকে মাথায় রেখে চলতে হবে। এই সময় আপনার কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার অনেক বেড়ে যাবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই ওয়ার্ক প্রেশার বেড়ে যাওয়ার ফলে আপনি সেই কর্মটা হঠাৎ করে ছেড়ে দিলেন, বা একটা ব্যবসা করছেন সেটা ছেড়ে দিলেন, দিয়ে হয়তো নতুন কোনো একটা ব্যবসা শুরু করলেন বা নতুন কোনো একটা কর্মর সঙ্গে যুক্ত হলেন। এটা হওয়া চলবে না। এবং যদি আপনি এরকম নতুন কোনো কর্মে যুক্ত হতে চান পুরনো কর্মটা ছেড়ে দিয়ে, তাহলে অনেক ভাবনা চিন্তা করে আপনাকে এটা করার প্রয়োজন আছে, নাহলে পরে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি সমস্যায় পড়তে পারেন। এই সময় সিংহ রাশির মানুষের পরিবারের যে লোকজন আছে তার সঙ্গে একটা মনোমালিন্য, মতপার্থক্য তৈরি হতে দেখা যাবে। এই সময় কথা বলার সময় সিংহ রাশির মানুষদের সদা সতর্ক হয়ে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, কারণ অপর ব্যক্তির সঙ্গে যখন আপনি কথা বলবেন কোনো জায়গায় ভুল বোঝাবুঝি সম্ভাবনা থেকে যেতে পারে, তার ফলে সেটা ঝগড়া বিবাদ এই পর্যায়ে চলে আসতে পারে। এই সময় সিংহ রাশির মানুষদের মধ্যে একটা অর্থনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা যাবে, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা টানাপোড়েন বা সমস্যা এটা সিংহ রাশির মানুষেরা উপলব্ধি করতে পারে। এই সময় কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যাবে না। যদি শর্টকাট পদ্ধতি আপনি অবলম্বন করতে যান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন।
এই সময় ঘুষ দিয়ে বা ঘুষ নিয়ে কোনো কাজকর্ম করা যাবে না, তাহলে আপনার সেই কার্যে বাধা পড়তে পারে বা সেই কাজ মাঝপথে নষ্ট হয়ে যেতে পারে, আটকে যেতে পারে, বা সেই কাজ আপনার ঠিকঠাকভাবে সুসম্পন্ন হবে না। এই সময় আপনার পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে, অথবা পুরনো প্রেমের কথা চিন্তা করে আপনি কষ্টও পেতে পারেন। এই সময় সিংহ রাশির মানুষ যাদের সন্তান সন্ততি রয়েছেন, সেই সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য সম্পর্কে বা পড়াশোনার বিষয় নিয়ে একটু চিন্তা তাদের বাড়বে। আরেকটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, এই 2.5 বছর সিংহ রাশির যারা বয়স্ক মানুষ আছেন বাড়িতে, বা যেসব মানুষেরা সিংহ রাশির মানুষ একটু বয়স্ক অসুস্থ হয়ে রয়েছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে তাদের স্বাস্থ্যকে কেন্দ্র করে, নাহলে কোনো বিপদ ঘটে গেলেও ঘটে যেতে পারে, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। এই ছিল কিছু সম্ভাব্য ঘটনা যেগুলো আমরা এই 7.5-তে, যে 2.5 বছর সিংহ রাশির যে ঢাইয়া, কারণ 7.5 হচ্ছে 7.5 বছর, 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, ঢাইয়া হচ্ছে শুধু 2.5 বছর। এবং 7.5-তে আমরা যা যা ঘটনা ঘটতে দেখি, সেই পুরো ঘটনারই কম বেশি এই ঢাইয়ার সময় ঘটতে দেখা যায়। তাই এই সময় আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলার দরকার। তো আপনারা এবার বলবেন যে কারা অলরেডি এই ঢাইয়ার যে প্রভাব সেটা পেতে চলেছেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।